ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গল, এগুলো সব বালির চর, যার জন্য এখানে বকখালির ঢেউটা। এটা হচ্ছে বকখালির পিকনিক গ্রাউন্ড, এদিকটাই হলো জম্বুদ্বীপ। লাঞ্চের মেনু এইগুলো হচ্ছে, টেন্টে থাকার ব্যবস্থা আছে। দীপুদার দীপু তার সাথে মন্দারমণি তাজপুরকে বাদ দিলে ভ্রমণ পিপাসু বাঙালির কাছে উইকেন্ড ট্যুর হিসাবে জায়গা করে নিয়েছে শহরের কোলাহল থেকে বাই রোড 124 কিলোমিটার এবং ট্রেনে 112 কিলোমিটার দূরে অবস্থিত বকখালি সমুদ্র সৈকত। আর হবে নাই বা কেন, এই বকখালিতেই রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র সাদা বালির বীচ, সাথে আছে পশ্চিমবঙ্গের একমাত্র উইন্ড মিল। এছাড়াও দেখা যাবে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর এবং ম্যানগ্রোভ ও ঝাউয়ের জঙ্গল। আরও সাথে রয়েছে অসম্ভব সুন্দর কিছু সাইট সিন ও কিছু সমুদ্র সৈকত। আরও পরিপাওনা কি আছে জানেন? না পচা নয়, একেবারে সমুদ্রের টাটকা তাজা বিভিন্ন ধরনের মাছ কাঁকড়ার অসম্ভব সুন্দর রেসিপি, তাও আবার সমুদ্রের সাদাবালির সৈকতে বসে খাবার আনন্দ, তাও একদম রিজনেবল প্রাইসে। আর তা যদি পূর্ণিমা সন্ধ্যা হয় তাহলে তো কোনো কথাই নেই, মজায় মজা। এই সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তোমায় আমায় মিলে আজ রওনা দিলাম বকখালির উদ্দেশ্যে। কম খরচে কম সময়ে বকখালি আসার সহজ রুট হলো ট্রেন রুট। ট্রেনে বকখালি যেতে হলে শিয়ালদহ সাউথ সেকশন থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছাতে হবে নামখানা, সেখান থেকে টোটো কিংবা বাস ধরে বকখালি। নামখানা পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টা 40 মিনিট, ভাড়া জনপ্রতি 25 টাকা। শিয়ালদহ থেকে 5টা 12 মিনিটের নামখানা লোকাল ধরলে সব থেকে ভালো হয়। আমরা 5টা 12 মিনিটের নামখানা লোকাল ধরেছি। শিয়ালদহ থেকে নামখানা লোকালের টাইম টেবিল দিয়ে দিলাম। একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে শিয়ালদহ নামখানা লোকাল সকালের দিকে থাকে না। আসলে সকালে শিয়ালদহ লক্ষ্মীকান্তপুর ট্রেনগুলো লক্ষ্মীকান্তপুর গিয়ে সেখান থেকে ট্রেন নাম্বার চেঞ্জ করে লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল হয়ে যায়। এছাড়াও ধর্মতলা থেকে বাসেও সরাসরি পৌঁছানো যায় বকখালি, সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা, ভাড়া 110 টাকা জনপ্রতি। প্রথম বাস ছাড়ে ভোর 4:30, তারপর সারাদিনে পরপর অনেকগুলো সরকারি বাস এই রুটে চলে। ধর্মতলা থেকে বকখালির সরকারি বাসের সময়সূচি দিয়ে দিলাম। আমরা পৌঁছালাম নামখানা স্টেশনে। এই নামখানা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই আছে টোটো আর অটো স্ট্যান্ড বকখালি যাবার জন্য। চলুন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে চলে যাই বকখালি যাবার জন্য টোটো আর অটো স্ট্যান্ডের দিকে। নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে দেখুন টোটো স্ট্যান্ডারে রাখা আছে। ওই টোটো স্ট্যান্ডে আমরা যাব বকখালির উদ্দেশ্যে। টোটো স্ট্যান্ডে গিয়ে আমরা জানতে পারলাম এখান থেকে বকখালি যাওয়ার জন্য টোটো রিজার্ভ করতে হয়। টোটো রিজার্ভ করলে টোটো ভাড়া পড়বে 400 টাকা, আর যদি আপনি শেয়ারে যেতে চান তাহলে ভাড়া পড়বে 80 টাকা। তবে আপনাদেরকে এই কথা বলবো, এখান থেকে টোটো রিজার্ভ না করে এই ঢালাই রাস্তা বরাবর 1 মিনিট হেঁটে গেলেই ওখান থেকে অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড আছে। অটোতে বকখালিতে যেতে খরচ 40 টাকা জনপ্রতি, আর বাসে করে যদি যেতে চান তাহলে 30 টাকা জনপ্রতি করে খরচ পড়বে। ফাইনালি আমরা অটো করে যাচ্ছি বকখালির উদ্দেশ্যে। নামখানা থেকে বকখালির দূরত্ব মাত্র 26 কিলোমিটার এবং পৌঁছাতে সময় লাগে 1 ঘন্টার মতো। নামখানা থেকে কিছুটা এগিয়ে গেলেই দেখতে পাবেন হাতানিয়া দোয়ানিয়া সেতু। সেই হাতানিয়া দোয়ানিয়া সেতু ক্রস করেই আমরা কিন্তু যাব বকখালির দিকে। এই হাতানিয়া দোয়ানিয়া সেতুর ফলে বকখালি যাওয়াটা এখন অনেক সুবিধা হয়েছে। 2019 সালে এই সেতুটি তৈরি হয়। তার আগে হাতানিয়া দোয়ানিয়া নদী পার হয়ে বকখালি যেতে হতো, তখন কিন্তু অনেক সময়টা বেশি লাগতো। কিন্তু সেতুটা হয়ে যাওয়ার পরে এখন বকখালি যাওয়া অনেক সুবিধা হয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি বকখালিতে। বকখালিতে এসে ফার্স্ট আমরা আগে যেটা দেখবো সেটা হচ্ছে কম বাজেটের ভালো একটা হোটেল। বকখালির কিছু ভালো হোটেলের নাম আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। নর্মাল টাইমে বকখালিতে হোটেল শুরু 300 টাকা থেকে, কিন্তু ওকেশন বা সিজন টাইমে সেই সমস্ত ভাড়া 850 থেকে 1000 হয়ে যায়। আর এসি রুম নিলে আরো এক্সট্রা 400 টাকা যোগ হয়। আমরা হোলি ওকেশনে এসেছি, তাই স্বাভাবিক সব জায়গায় হোটেল ভাড়া অনেক বেশি। বকখালিতে এসে অনেক হোটেল খোঁজাখুঁজির পরে আমরা হোটেল রেনবোর খোঁজ পেলাম। হোটেল রেনবো, এই যে দেখুন হোটেল রেনবো। এই হোটেল রেনবোর দাম তুলনামূলক অনেক কম।
হোটেল রেনবোতে এসি নন এসি দু ধরনের ঘর আছে। এই হোটেল রেনবোর কন্ট্যাক্ট নাম্বার আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এই ফোন নাম্বারে ফোন করে এদের সাথে যোগাযোগ করে এখানে আসতে পারেন। রেনবো হোটেলের ঘরগুলো কেমন সেটা আগে দেখে নেব। হোটেলের গ্রাউন্ড ফ্লোরের রুমগুলোর দাম তুলনামূলক কম হয়, এখান থেকেই আমরা শুনে নিলাম। আর এখন আমরা যেটা দেখব, সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে উপরের যে রুমগুলো আছে সেইগুলো কেমন কি সেটা আমরা এখন দেখব। রুমে ঢুকতেই যেটা চোখে পড়লো, ফার্স্ট একটি টি টেবিল আছে, টি টেবিলের পাশে একটি ড্রেসিং টেবিল, এসি, টিভিও আছে। এছাড়া দেওয়ালটা বেশ সুন্দরভাবে পেন্টিং করা আছে। আর সাথে 6-7 খাটও আছে, যেখানে অনায়াসে 3 জন একসাথে শুতে পারবে। আবার একটা টেবিল আর 2টো চেয়ারও রাখা আছে দেখছি। আর সাথে অ্যাটাচ বাথরুমও আছে। বাথরুমের ভিতরে গিজার লাগানোর ব্যবস্থা আছে এবং বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। হোটেলের ঠিক ফ্রন্টে গাড়ি পার্কিং এর জন্য বেশ অনেকটা জায়গা আছে। আর এছাড়াও একটা গ্যারেজ মতো রাখা আছে 2 হুইলারের জন্য। তবে একটা ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি, বকখালিতে ওয়াইন শপ আছে মাত্র 2টি। একটি আছে বকখালি সি বিচের কাছে বালুচর ট্যুরিজম, যেটি গভর্নমেন্ট আন্ডারটেকিং, তার মধ্যে। আরেকটি হলো হোটেল রেনবোর অপোজিটে। এবারে বলি বকখালি সি বিচের কথা। বকখালি সি বিচ অন্যান্য সি বিচের তুলনায় একটু আলাদা। এখানে সমুদ্রের ঢেউ তেমন একটা নেই। 2020 আমফানের আগে সমুদ্রের ঢেউ একটু বেশি হলেও 2020 আমফানের পরে বকখালি সি বিচের মাঝখানে সাদাবালির চর পড়ে গেছে আর সামনে দিক দিয়ে একটা খাল চলে গেছে। তবে জোয়ারের সময় সামনে দিক দিয়ে আসা খালের জল আগে বাড়তে থাকে, তারপর সমুদ্র সাদাবালির চর গ্রাস করে সামনে এগোতে থাকে এবং সামনের খালের জলও অনেক বেশি বেড়ে যায়, যার জন্য দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে। আর জোয়ার থেকে ভাটা হওয়ার ওই সময়টা ভাটার জলের টান জোয়ারের জলের টান অপেক্ষা অনেক বেশি থাকে, এর জন্য কিন্তু দুর্ঘটনা হতে পারে। তাই জোয়ার ভাটার সময় সমুদ্রে না নামাটাই সব থেকে ভালো। তাহলে আপনারা ভাবছেন সমুদ্রে কি নামা যাবে না? অবশ্যই নামা যাবে, তবে তার আগে সমুদ্রের জোয়ার ভাটার টাইমটা দেখে নিন। এবার বলি, বকখালির জোয়ার ভাটার টাইম জানার জন্য আপনি আপনার মোবাইলে গুগলে গিয়ে সার্চ করুন হাই টাইড টুডে অ্যাট বকখালি, তারপর টাইডস চার্টে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পরে ব্লু রঙের এই রকম গ্রাফ শো করবে। ব্লু রঙের গ্রাফের উপরের যে টাইমটা দেয়া আছে ওটা জোয়ারের টাইম, আর তার ঠিক নিচে লাল রঙের মার্ক করা যে টাইমটা লেখা আছে ওটা হলো ভাটার টাইম। জোয়ার ভাটার এই টাইম দেখে আপনারা সমুদ্রে নামবেন। কোথায় কি কি আছে? বকখালির এখানটায় রয়েছে অটো স্ট্যান্ড, মানে এই রাস্তা দিয়ে আপনাকে আসতে হচ্ছে। ওইখানে টোটোগুলো থাকছে, টোটোর পাশে হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড এবং সরকারি বাস স্ট্যান্ডের পাশে হচ্ছে যে প্রাইভেট বাসগুলো আছে এইখানে আছে। প্রাইভেট বাস স্ট্যান্ডগুলো এটা, মানে বকখালির যে বাস স্ট্যান্ড সেটা হচ্ছে এইটা। আর এই যে রাস্তাটা সোজা, এই রাস্তাটা সোজা চলে গেছে সি বিচের দিকে। বকখালির মধ্যে সব থেকে ভালো হোটেল হচ্ছে এই বনশ্রী এসি হোটেল, এখানে আপনি সব রকম খাবার পেয়ে যাবেন। এবার আমরা চলে যাব এখান থেকে সি বিচের দিকে। এটা হচ্ছে বকখালির পিকনিক গ্রাউন্ড। বকখালিতে পিকনিকের জন্য এইখানে যে আছে পার্কিং এর জন্য যে অফিসটা আছে, এই অফিসে এসে যোগাযোগ করতে হবে। এটা হচ্ছে পার্কিং অফিস, মানে এইখানে সমস্ত কিছু পার্কিং আরে করা হয়। পার্কিং এর চার্জ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম আছে। বাস ম্যাটারের জন্য 100 টাকা, 4 চাকা প্রাইভেট কারের জন্য 60 টাকা, অটো ভ্যান মেশিনের জন্য 40 টাকা, মোটর বাইকের জন্য 10 টাকা। পিকনিক চার্জ, পিকনিক যে গ্রাউন্ডটা আমরা দেখলাম সেই পিকনিক চার্জের জন্য বড় গাড়ির জন্য 100 টাকা আর ছোট গাড়ির জন্য 50 টাকা।
এই অফিসে এসে যোগাযোগ আপনারা করতে পারেন। আর এই অফিসটা আছে, পিকনিক গ্রাউন্ডটা হচ্ছে ওইটা, আর অফিসটা হচ্ছে এইটা। পিকনিকের জন্য বেশ মাঠটা বেশ বড়। চলুন আমরা ভিতরে যাচ্ছি, মানে এই মাঠের আমরা ভিতরে ঢুকে দেখব কি কোথায় কি আছে। ওই দিক থেকে পুরো শুরু হয়েছে জায়গাটা, পুরো গ্রাউন্ডটা দেখুন। পিকনিকের জন্য খুব ভালো জায়গা বকখালি। তো এইখানে এসে আপনারা পিকনিক করতে পারেন, যে কোনো সময় আপনারা এসে পিকনিক করতে পারেন। আর পিকনিকের জন্য বড় গাড়ির জন্য যে চার্জটা, মানে ওই একবার চার্জ দিলেই আপনারা পিকনিকের জন্য অ্যালাউ পেয়ে যাবেন। এই রাস্তা সোজা চলে গেছে সি বিচের দিকে। আমরা এখন সি বিচের দিকে যাব। সি বিচের চারিদিকে অনেক দোকান আছে, দোকানপাট পুরো ভর্তি। সি বিচের চারিদিকটা পুরো দোকান কভার করা আছে। আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এই দোকান থেকে কিনে নেবেন। দিনের বেলায় বকখালি সি বিচ ফাঁকা থাকলেও সন্ধেবেলায় এর রূপটা সম্পূর্ণ আলাদা। কেন জানেন? সন্ধেবেলায় এই সমস্ত স্টলগুলিতে বিভিন্ন ধরনের মাছ, যেমন ইলিশ, ভেটকি, পমফ্রেট, অক্টোপাস, আমোদি, কাঁকড়া, আরও নানান রকম নাম না জানা সামুদ্রিক মাছ বিক্রি হয়। তাও আবার সাথে সাথে সেই মাছ বেচে ভেজে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে আপনার হাতে, তাও একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আর তার টেস্ট অসাধারণ। বকখালির সাইট সিনে কি কি দেখবেন এবং কিভাবেই বা যাবেন, আর তার ভাড়াই বা কত? বকখালিতে সাইট সিনের জন্য 5টি স্পট আছে। প্রথমটি হেনরি আইল্যান্ড, দ্বিতীয় বেনফিস মৎস্য বন্দর, তৃতীয় কার্গিল সি বিচ, চতুর্থ ফ্রেজারগঞ্জ, পঞ্চম নবনির্মিত ইকো পার্ক। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি, সেই টোটো ধরে আমরা চলছি হেনরি আইল্যান্ডের দিকে। বকখালি সাইট সিন ঘোরার জন্য বকখালিতে প্রচুর টোটো আছে। টোটো রিজার্ভ করলে ভাড়া পড়ে 300 থেকে 400 টাকা, তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন। আমাদের টোটো ভাড়া পড়েছে 300 টাকা। একটা ইনফরমেশন আপনাদেরকে বলে রাখি, হেনরি আইল্যান্ড ওপেন থাকে মার্চ মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত সকাল 6:30 থেকে বিকেল 5টা, আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত হেনরি আইল্যান্ড ওপেন থাকে সকাল 7টা থেকে বিকেল 4টে। তাছাড়াও হেনরি আইল্যান্ডের প্রবেশের জন্য একটা এন্ট্রি ফি দিতে হয়। আমরা শুনে নেব কত কি দিতে হয়। গাড়ির জন্য 10 টাকা আর পার হেড 10 টাকা করে। আমরা শুনে নিলাম হেনরি আইল্যান্ডে প্রবেশের জন্য মাথাপিছু 10 টাকা এবং গাড়ি ভাড়ার জন্য 10 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। তবে একটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি, হেনরি আইল্যান্ডেও থাকার সুবন্দোবস্ত আছে। তবে হেনরি আইল্যান্ডে থাকতে গেলে আপনাদেরকে থাকতে হবে বেনিফিশিয়ারি দপ্তরের সুন্দরী কমপ্লেক্সে, আর তার জন্য অনলাইনে আপনাকে রুম বুক করতে হবে। অনলাইনে রুম বুক করার জন্য www.wbsfdcltd.com এই সাইটে গিয়ে রুম বুক করতে পারেন, অথবা 9734204413 বা 03323583123 এই নাম্বারে ফোন করেও ডাইরেক্ট রুম বুক করতে পারেন। রুম ভাড়া শুরু 700 থেকে 1600 টাকার মধ্যে। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি হেনরি আইল্যান্ডে। এই যে রাস্তাটা দেখছেন, এটি সোজা চলে গেছে হেনরি আইল্যান্ড সি বিচের দিকে। আমরা এই রাস্তা বরাবর যাব, আর এর পাশেই রয়েছে ম্যানগ্রোভ অরণ্যের জঙ্গল।
চলুন তাহলে আমরা ওই দিকেই যাই। পোল পার হতে হয়, যার জন্য এখানে বলে দিয়েছে সতর্কীকরণ, বিপদ এড়িয়ে চলুন, কাঠের পোলে একে একে পারাপার করুন। বিচের মধ্যে যারা ডিউটি আছে তাদের সাহায্য নিতে বলেছে। এখানে চোরাবালি আর চোরা স্রোত আছে, যার জন্য সমুদ্রে নামতে সবাইকে মানা করা হচ্ছে। চলুন তাহলে আমরা সি বিচের দিকে যাই। অসাধারণ ভিউ, দেখুন খালি চারপাশটা। আমরা এখন পৌঁছালাম হেনরি আইল্যান্ড সি বিচে। বকখালির হেনরি আইল্যান্ড সি বিচ বকখালি সি বিচের থেকে একটু আলাদা। এখানে সমুদ্রের চোরাস্রোত ও চোরাবালি আছে, তাই সমুদ্রে কাউকে নামতে দেওয়া হয় না। তবে বকখালির মতো হেনরি আইল্যান্ডেও সাদা বালি আছে। এবার আমরা হেনরি আইল্যান্ড সি বিচ থেকে সোজা চলে যাব বেনফিশ মৎস্য দপ্তরে। এই বেনফিশ মৎস্য দপ্তরের প্রবেশের জন্য একটা এন্ট্রি ফি দিতে হয়। আমরা শুনে নেব এখানকার এন্ট্রি ফি কত। এখানে এন্ট্রি ফিস লাগছে কত করে? এন্ট্রি ফিস 5 টাকা করে, টোটো কার পার্কিং এর জন্য 8 টাকা। আপনাদের ইন টোটাল হচ্ছে 18 টাকা। আচ্ছা, আমরা এখন পৌঁছালাম বেনফিশ ফ্রেজারগঞ্জ। বেনফিশ ফ্রেজারগঞ্জ, এই বেনফিশ ফ্রেজারগঞ্জ হলো পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মৎস্য বন্দর। এখানকার এক একটি ট্রলার 15-20 দিন পরে সমুদ্র থেকে মাছ ধরে এখানে ফেরে, আর সেই সকল সামুদ্রিক মাছ নামখানা ডায়মন্ড হারবার হয়ে দেশ বিদেশে পাড়ি দেয়। আপনাদের সামনে তুলে ধরলাম তারই কিছু ভিডিও। ইনফরমেশন আপনাদেরকে বলি, এই বেনফিশ মৎস্য বন্দর থেকে জম্বুদ্বীপ যাওয়ার জন্য লঞ্চ পাওয়া যায়। লঞ্চে ভাড়া পড়ে মাথা পিছু 120 টাকা। তবে এখান থেকে জম্বুদ্বীপ ঘুরে আবার ফিরে আসতে সময় লাগে 2 ঘন্টা। আর আপনি যদি টোটো রিজার্ভ করে আসেন তাহলে টোটোওয়ালাকে 2 ঘন্টা এখানে ওয়েট করতে হয়। এই 2 ঘন্টা ওয়েট করার জন্য তাকে আরও এক্সট্রা 200 টাকা ভাড়া বেশি দিতে হয়। জম্বুদ্বীপ, জম্বুদ্বীপ হলো চারিদিক জল বিশিষ্ট একটি দ্বীপ, যেখানে বন্য জীবজন্তু, ম্যানগ্রোভ অরণ্য, পরিযায়ী পাখি এবং বিষাক্ত সাপ দেখা যায়। 2008-এর আগে এখানে এক শ্রেণীর আদিবাসী মানুষ বাস করত, কিন্তু তারা শুটকি মাছের বিজনেস করার জন্য এখানকার ম্যানগ্রোভ অরণ্য কেটে ওই দ্বীপের বহু ক্ষতি করে। তাই গভর্নমেন্ট সরকার 2008-এর পর সেই সকল মানুষকে ওই দ্বীপ থেকে সরিয়ে অন্য জায়গায় পুনর্বাসনের ব্যবস্থা করেন। বর্তমানে জম্বুদ্বীপ জনমানবহীন। বিষাক্ত সাপ আর জীবজন্তুর কারণে এই দ্বীপে কাউকে নামতে দেওয়া হয় না। শুধুমাত্র লঞ্চে এই দ্বীপের চারপাশ ঘুরিয়ে নিয়ে আসা হয়। বেনফিশ ফ্রেজারগঞ্জ থেকে আমরা চলে এলাম কার্গিল সি বিচে। এই হলো কার্গিল বিচ। এই বিচের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে পর্যটকদের সুবিধার্থে বিচে বেশ কিছুটা জায়গা বাঁধানো, মানে শক্ত করে কংক্রিটে বাঁধানো, এবং এখানকার সমুদ্রের জল সম্পূর্ণ রকমের নীল।
আমি জানি না ক্যামেরায় আমি কতটা দেখাতে পাচ্ছি। এদিকটায় দেখুন, এদিকটায় হলো জম্বুদ্বীপ, এই পাশটায় দেখাচ্ছি, এখানে দেখানো সম্ভব হচ্ছে না, তাও বলছি। এদিকে হলো আপনার মৌসুমী আইল্যান্ড। কার্গিল সি বিচের পাড়ে বেশ কিছু দোকানপাট আছে, সেখানে চা টিফিনের ব্যবস্থা আছে। আপনি চাইলে সমুদ্রের পাড়ে টিফিনটা করতে পারেন। এখন আমরা পৌঁছেছি ফ্রেজারগঞ্জ সি বিচ। এই রাস্তা বরাবর নেমে যাচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচের দিকে। চলুন তাহলে আমরা সি বিচের দিকে যাই। ফ্রেজারগঞ্জ, যার নামানুসারে এই ফ্রেজারগঞ্জ, সেই ফ্রেজার সাহেবের বাড়ি ছিল এখান থেকে প্রায় 9 কিলোমিটার দূরে, কিন্তু কালের গতিতে তার বাড়ি এখন সমুদ্র গর্ভে। আপনারা এপাশে যে বিল্ডিংটা দেখছেন সেটা অ্যাকচুয়ালি সরকারি দপ্তর, কিন্তু লাস্ট যে আমফান এবং বুলবুল হয়েছে তাতেও তার ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। এখন বর্তমানে এই সরকারি দপ্তরটা উঠে গিয়ে এসছে সামনের দিকে। আপনাদের সাথে শেয়ার করি, এই ফ্রেজারগঞ্জ সি বিচের তীরেই রয়েছে উইন্ড মিল। যদিও বর্তমানে ম্যাক্সিমাম উইন্ড মিল অকেজো হয়ে পড়ে আছে। তবে ফ্রেজারগঞ্জে শুটকি মাছের চাষ হওয়ার কারণে এখানে শুটকি মাছের দাম তুলনামূলক কিছুটা কম। ফ্রেজারগঞ্জ সি বিচের পাশে বেশ কয়েকটি শুটকি মাছের দোকান আছে। আপনি চাইলে ওখান থেকেও কিছুটা পরিমাণ শুটকি মাছ বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারে। 10 টাকা মোরলা মাছের শুটকি মাছ। এবার এখান থেকে সোজা চলে এলাম নবনির্মিত ইকো পার্কে। বকখালিতে এই প্রথম টেন্টে থাকার সুব্যবস্থা রয়েছে এই ইকো পার্কের মধ্যে। ইকো পার্কে এন্ট্রি করার জন্য এন্ট্রি ফি মাথাপিছু 20 টাকা এবং ইকো পার্ক ওপেন থাকে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ফ্রেজারগঞ্জ থেকে কিছুটা দূরেই রয়েছে ইকো পার্ক। আমরা এখন প্রবেশ করলাম ইকো পার্কের মধ্যে। প্রথমেই দেখতে পেলাম ঝাউ বাগান। সেই ঝাউ বাগান দিয়ে সোজা দেখা যাচ্ছে সমুদ্র। আমরা সেই সমুদ্রের দিকেই যাচ্ছি। চলুন তাহলে। রয়েছে টেন্টে থাকার ব্যবস্থা। এগুলো হচ্ছে টেন্টে থাকার ব্যবস্থা আছে। এগুলো সব নন এসি টেন্ট, আর ও সাইডটায় রয়েছে এসি টেন্ট। এইগুলো সব এসি টেন্ট, এইগুলো সব নন এসি টেন্ট, আর এইগুলো হচ্ছে দেখুন এগুলো এসি টেন্ট। উপরেরটা হচ্ছে 1200 টাকা। এসিগুলো 1200 টাকা। হ্যাঁ 1200 টাকা খাওয়া দাওয়া নিয়ে 1200 টাকা। 1200 টাকা। আচ্ছা। আর নিচেরটা আছে 800। আচ্ছা, নন এসি গুলো হচ্ছে 800 টাকা করে পার ডে। আমরা শুনে নিলাম ইকো পার্কে টেন্টে থাকতে গেলে উপরের এসি কটেজের জন্য পার হেড পার ডে খাওয়া দাওয়া থাকা নিয়ে 1200 টাকা এবং এসি চার্জের জন্য 500 টাকা এক্সট্রা দিতে হয় যদি আপনি এসি নেন। টোটাল 1700 টাকা। আর নিচের নন এসি কটেজের জন্য পার হেড পার ডে থাকা খাওয়া দাওয়া নিয়ে 800 টাকা। আপনারা যদি বকখালিতে সাইট সিন করতে চান
তাহলে এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে আসবেন। এই দাদা কিন্তু আপনাকে খুব ভালো করে এক্সপ্লেন করে বকখালির পুরো সাইট সিনগুলো সুন্দর করে এক্সপ্লেন করে ঘোরাবেন। দাদা তোমার নামটা একটু বলো। আমার নাম জয়দেব সর্দার। আমরা ডেসক্রিপশন বক্সেও দাদার কন্ট্যাক্ট নাম্বার, নাম সব কিছুই ডিটেলস দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই হোটেল রেনবো হোটেলের পাশেই রয়েছে ক্যান্টিনের সুবন্দোবস্ত। এই যে এটা হচ্ছে ক্যান্টিন, ক্যান্টিনের মধ্যে সমস্ত রকম খাবার পাওয়া যাবে। ক্যান্টিনের সুবন্দোবস্ত এখানে রয়েছে। চলুন আমরা দুপুরের লাঞ্চটা আমরা এই ক্যান্টিনেই সেরে নেব। আমরা বসে গেলাম লাঞ্চে। আজ লাঞ্চের মেনুতে আছে এখানে ভাত আছে, এটা হচ্ছে আলু ভাজা, পাশে চাটনি আছে, স্যালাড আছে, এটা হচ্ছে ভেন্ডির তরকারি, আর পাশে আছে গলদা চিংড়ির মালাইকারি। গলদা চিংড়ির মালাইকারির পাশে রয়েছে ডাল, আর এইখানে হচ্ছে পাঁপড় ভাজা। রিজনেবল প্রাইসের মধ্যে এখানকার খাবার ব্যবস্থা অসাধারণ। তো শরীরে খুশি মনে বকখালি ভ্রমণের শেষে আমরা এখন ফিরে চললাম বাড়ির পথে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং অনেক অনেক শেয়ার করুন। সাথে থাকুন, পাশে থাকুন এবং দেখতে থাকুন তোমায় আমায় মিলে।